মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে গতকাল যে সারিখাদ্দার অঞ্চলে মিছিল বেরিয়েছিল তাকে উপেক্ষা করে আজকে ফরিদপুর অঞ্চলে যেন জনজোয়ার। কেন এই জনজোয়ার, মানুষ কেন লালের সঙ্গে থাকছে? আমাদের সঙ্গে প্রার্থী আছে, জেনে নেব লালের পাশে এত মানুষের ঢল কিভাবে এলো। আরে একটা অঞ্চলে মানুষের ঢল নামছে এই জন্যেই 15 বছরের অত্যাচার, অপশাসন, তার বিরুদ্ধে মানুষ আজকে মুখ খুলেছে, রাস্তায় নেমেছে। সুযোগ পেলেই তারা পরিবর্তন করবে, বাংলাকে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়ে তারা রাস্তায় নেমেছে। আমাদের সঙ্গে রাজ্য কমিটির একজনকে পেয়েছি, একবার কথা বলে নেব তার সঙ্গে, তিনি কি বলছেন। দেখুন, তৃণমূল তো সবসময় বলে যে দূরবীন দিয়ে দেখতে হয়। আমি জানি না আজকে দূরবীন দিয়ে দেখছে কি না। গোটা জলঙ্গিতে যেভাবে আজকে লাল ঝড় উঠেছে, তাতে আগামী 23 তারিখে জলঙ্গির জনসমর্থন যে বাম প্রার্থী অনিশ সরকারের পক্ষে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং আগামী 4 তারিখ ব্যালট বাক্স খুললে তার প্রমাণ পাবে, পশ্চিমবাংলা পাবে যে এই জলঙ্গি থেকে বামফ্রন্টের বিধায়ক হিসাবে এই অনিশ সরকার নির্বাচিত হবে, এটা নিশ্চিত। আজকের এই জনজোয়ার তা প্রমাণ করে দিচ্ছে। আজকে এই ফরিদপুর অঞ্চলের একটি অঞ্চল নিয়ে যে পরিমাণ জনজোয়ার, সেই জনজোয়ারের রোষ থামবে না, যেন বিজয় মিছিলের রূপ নিয়েছে। আজকে ছোট্ট একটি অঞ্চলের পথসভা, কিন্তু যেটা বিজয় মিছিলের রূপ নিয়েছে, কেন এই রূপ বিরোধীদেরকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আজকে কি এই মিছিল দেখার পর বিরোধীরা আতঙ্কিত? প্রশ্ন উঠেছে জনগণের মধ্যে। ক্যামেরাম্যান তৌফিকের সঙ্গে আমি দেলোয়ার হোসেন, জলঙ্গি নিউজ। সম্পত্তি কোথায় গেল মমতা ব্যানার্জি, জবাব দাও। সম্পত্তি তুমি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে কোথায় গেলে মমতা, তুমি জবাব দাও।